আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং কি উচ্চতর ক্লাসের পরীক্ষাতেও আসে। সেই বিষয়টা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, ভার্ব এর সঠিক ব্যবহার। আমরা অনেক সময়ই যখন শূন্যস্থান করি তখন আমরা আমাদের মন মতো শব্দ বসিয়ে দিই, কিন্তু সেটা নিয়ম অনুসারে হয় না। কারণ তাই হচ্ছে আমরা রাইট ফর্ম ভার্বের নিয়ম জানি না। তাহলে আজকে চলেন আমরা জেনে নেব রাইট ফর্ম ভার্বের কিছু নিয়ম। নাম্বার 1, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে মূল ভার্বের সাথে এস বা এ যোগ করতে হয়। এখানে লক্ষ্য করেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্ট কি আমরা জানি। বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, অর্থাৎ যিনি কাজ সম্পাদন করেন তিনি হচ্ছেন কি সাবজেক্ট। আর এখানে আসেন পার্সন। আমরা পার্সন বলতে বুঝি ব্যক্তি। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সন হতে হবে, অর্থাৎ হি, শি, ইট যত নাম আছে সবই কি থার্ড পার্সন। আরো সহজভাবে যদি আপনারা বুঝতে চান যে থার্ড পার্সন কোনগুলো, আই, উই, মি, মাই, মাইন এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ইউর হচ্ছে সেকেন্ড পার্সন। এরপরে যা আছে সবই হচ্ছে থার্ড পার্সন। এবার আসেন সিঙ্গুলার নাম্বার। আমরা নাম্বার জানি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। অর্থাৎ সিঙ্গুলার হচ্ছে এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন। তাহলে আপনাকে হতে হবে কি সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বচন হতে হবে। এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা টেন্স পড়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা এ যোগ করতে হয়। তাহলে আপনি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে হয় এস যোগ হবে, না হয় এস যোগ করতে হবে। তাহলে লক্ষ্য করেন এখানে হি গো টু কলেজ, এটা আমাদের বলা হচ্ছে রাইট ফর্ম ভার্বে। এইভাবে আপনার থাকতে পারে শূন্যস্থানে যে হি গো টু কলেজ। তাহলে এখানে কি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি করব, গোর সাথে দেব ইএস। দেখেন এখানে আমি দিয়েছি হি গোস টু কলেজ। হি লিভ ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। এখানে সাবজেক্ট হি। এখানে লক্ষ্য করেন লিভ, লিভটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা লিখব কি হি লিভস ইন ঢাকা। হাসান রিড দ্য বুক, হাসান বইটি পড়ে। তাহলে বলছিলাম যত নাম আছে সব কি থার্ড পারসন। তাহলে হাসান রিড দ্য বুক, তাহলে হবে হাসান রিডস দ্য বুক। 2 নম্বর নাম লক্ষ্য করেন, কোন সেন্টেন্সে লাস্ট, ইয়েস্টারডে, লাস্ট উইক, লং এগো, লং সিন্স, ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো যদি এরকম থাকে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, দ্য প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস উইক, এই শব্দগুলো যদি আপনার কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনাকে এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে। যদি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো আছে তাহলে আপনি বাক্যটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করবেন। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে লক্ষ্য করেন হি মিট মি ইয়েস্টারডে, সে আমার সাথে গতকাল সাক্ষাৎ হয়েছিল। এখানে লক্ষ্য করেন মিট আর এখানে হি হচ্ছে সাবজেক্ট। এখানে হি মিট মি, আমি মূল লক্ষ্য করবো ইয়েস্টারডে শব্দটা এখানে আছে। তাহলে ইয়েস্টারডে যেহেতু আছে তাহলে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে মিট এর ফার্স্ট ফর্ম হচ্ছে মিট। তাহলে হি মিট মি ইয়েস্টারডে। হি কাম হিয়ার লাস্ট উইক, এখানে লক্ষ্য করেন লাস্ট উইক সে গত সপ্তাহে এখানে এসেছিল। তাহলে কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম। তাহলে আমরা দেব হি কেম হিয়ার লাস্ট উইক। ওয়ান্স আপন এ টাইম এ কিং লিভ দেয়ার,
একদে এক সময় সেখানে এক রাজা বাস করত। এখানে লক্ষ্য করেন ওয়ান্স আপন এ টাইম, তাহলে ওয়ান্স আপন এ টাইম এ কিং লিভ দেয়ার, তাহলে এটা কারেক্ট কি হবে? এখানে লিভের জায়গাতে আপনি কি দিবেন? লিভড ব্যবহার করবেন, LIVED, লিভড। অর্থাৎ ওয়ান্স আপন এ টাইম এ কিং লিভড দেয়ার, এটা হলো কারেক্ট। এরপর দেখেন উই গো টু ঢাকা লং এগো, আমরা অনেকদিন পূর্বে ঢাকায় গিয়েছিলাম। তাহলে উই গোর ফার্স্ট ফর্ম হচ্ছে কি? ওয়েন্ট। উই ওয়েন্ট টু ঢাকা লং এগো, যেহেতু লং এগো আছে তাই এখানে আমার গো না হয়ে ওয়েন্ট হবে। 3 নম্বর নামটি লক্ষ্য করেন, কোন সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, ওপেন, সামটাইমস, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি যদি এই শব্দগুলো থাকে তাহলে উক্ত সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনারা কি করবেন? এই শব্দগুলো মুখস্থ করবেন, অলওয়েজ, রেগুলারলি, ওপেন, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি। এই শব্দগুলো যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি যখনই কোনো সেন্টেন্স এই শব্দগুলো দেখবেন তখন আপনি সেই সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করবেন। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখেন কামাল অলওয়েজ ওয়েন্ট টু কলেজ, এখানে অলওয়েজ শব্দ আছে, তাহলে ওয়েন্ট শব্দ হলো ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে ওয়েন্টের পরিবর্তে হবে কি? গো। কামাল অলওয়েজ, আমরা জানি কামাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এর যোগ হয়, তাহলে কামাল অলওয়েজ গোজ টু কলেজ। আই গন টু মার্কেট রেগুলারলি, এখানে লক্ষ্য করেন রেগুলারলি শব্দটা, তাহলে এখানে গন হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে আপনি কি ব্যবহার করবেন? আই গো টু, এখানে গন না হয়ে হবে কি? গো। আই গো টু মার্কেট রেগুলারলি। নর্মালি হি কট ফিশ ইন দ্য রিভার, স্বাভাবিকভাবে সে নদীতে মাছ ধরে। এখানে লক্ষ্য করেন নর্মালি শব্দটা আছে, তাই এখানে দেখেন কট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম না দিয়ে আপনি দিবেন কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ নর্মালি হি ক্যাচ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার তাই ভার্বের শেষে ইয়ের যোগ হয়েছে, নর্মালি হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। 4 নম্বর নিয়মটি লক্ষ্য করেন, কোন সেন্টেন্স এ অক্সিলারি ভার্ব এম ইজ আর থাকলে অথবা নাও এট দিস মোমেন্ট থাকলে উক্ত সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি এম ইজ আর থাকে অথবা নাও এট দিস মোমেন্ট থাকে তাহলে আপনি বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করবেন। যেরকম মুসা সিং এ সং নাও, এখানে দেখেন নাও শব্দটা ব্যবহার হয়েছে, তাহলে আমরা আনসারে লিখব কি? মুসা ইজ সিঙ্গিং এ সং নাও, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মুসা সাবজেক্ট, এরপরে এম ইজ আর, মুসার সাথে ইজ, এরপরে এখানে সিং আছে, সিঙ্গিং এ সং নাও। দে ডু দ্য ওয়ার্ক এট দিস মোমেন্ট, এখানে লক্ষ্য করেন এট দিস মোমেন্ট যেহেতু শব্দটা আছে বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর ডুইং দ্য ওয়ার্ক এট দিস মোমেন্ট। আই এম রিড এ বুক, এখানে লক্ষ্য করেন এম দেওয়া আছে, তাহলে আমি কি লিখবো? আনসারে লিখবো আই এম রিডিং এ বুক। হি ইজ মেক এ গার্ডেন, এখানে ইজ আছে, তাহলে এখানে আছে মেক, তাহলে আমরা ব্যবহার করব কি? হি ইজ মেকিং এ গার্ডেন। 5 নম্বর নামটি লক্ষ্য করেন, কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার থাকলে উক্ত সেন্টেন্সটি হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে এখানে লক্ষ্য করেন হি ওয়াজ রাইট এ বুক, এখানে হি ওয়াজ আছে, তাহলে রাইট এ বুক, তাহলে কি হবে? হি ওয়াজ রাইটিং এ বুক। উই ওয়্যার প্লাক ফ্লাওয়ার ফ্রম দ্য গার্ডেন, এখানে দেখেন ওয়্যার আছে, তাহলে আমরা কি দেব? প্লাকের সাথে আইএনজি দেব। উই ওয়্যার প্লাকিং ফ্লাওয়ার ফ্রম দ্য গার্ডেন। এখানে দেখেন
দে ওয়ার গো টু মার্কেট, তাহলে হবে কি দে ওয়ার গোয়িং টু মার্কেট, এখানে গো না হয়ে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। হি ওয়াজ কাট দ্য ট্রি, সে গাছটি কেটেছিল, তাহলে হি ওয়াজ কাট না হয়ে হবে কাটিং দ্য ট্রি। নম্বর নামটি লক্ষ্য করেন, কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে উক্ত সেন্টেন্সের মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল হয়। অর্থাৎ আপনারা যখনই কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দেখবেন, তখন ওই সেন্টেন্সের ভার্বটিকে ফার্স্ট পার্টিসিপল রূপান্তর করবেন। যেমন আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, এখানে লক্ষ্য করেন আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, তাহলে আই হ্যাভ ডোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি ডান, তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাড বাই এ কার, এখানে হি হ্যাড আছে, তাহলে আপনারা কি করবেন বাই এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বট, হি হ্যাড বট এ কার। উই উইল হ্যাভ কিল দ্য ডগ, এখানে লক্ষ্য করেন উইল হ্যাভ আছে, তাহলে কি নেবেন উই উইল হ্যাভ, কিলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিলড দ্য ডগ। 7 নম্বর নেমটি লক্ষ্য করেন, সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব থাকলে এবং সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করতে হলে মূল ভার্বটি অবশ্যই ফার্স্ট পার্টিসিপল হবে। অর্থাৎ আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্যাসিভ ভয়েস আপনি কিভাবে চিনবেন, নরমালি যখন আপনি বাইয়ের পরে অবজেক্ট দেখবেন, অর্থাৎ সাবজেক্ট বাইয়ের পরে যখন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেখবেন, তখন সেটা বুঝবেন এটা প্যাসিভ ভয়েস। তাহলে এখানে লক্ষ্য করেন রাইস ইজ ইট বাই মি, তাহলে এখানে রাইস ইজ ইট আছে, ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি রাইস ইজ ইটেন বাই মি। দি ওয়ার্ক হ্যাজ বিন ডো বাই আস, এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি আস, তাহলে এখানে দি ওয়ার্ক হ্যাজ বিন, এখানে ডো আছে, আমরা দেখো কি ডোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান বাই আস। ফুটবল ইজ প্লে বাই দেম, ফুটবল ইজ প্লেড বাই দেম। এইভাবে আপনারা কি করবেন এক্সারসাইজ করবেন। আজকে এখানে 7টি নিয়ম আমি আলোচনা করেছি, এর পরবর্তীতে আরও অন্যান্য নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা প্রত্যেকটি ক্লাসেই মনোযোগের সহিত দেখবেন, তাহলে আপনারা সহজেই শিখতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।